এই যে দেখো, আমি পালং শাক নিয়েছি, মেথির শাক, ধনে পাতা আর সর্ষে শাক। এই দিয়ে আমি একটা দারুণ রেসিপি করব। শুধু এই শাক না, আরও অনেক কিছু পড়বে, সেটা হবে ডিনার রেসিপি। তো চলো তাহলে শুরু করা যাক। আজকে ডিনার রেসিপি কি থাকছে, ডিনারে কি কি থাকছে, আর এটা দিয়ে আমি কি তৈরি করছি। চলো তাহলে আগে শাকগুলি আমি ঠিক মতন কুচিয়ে নেবো, একদম ফাইন চপ করে নেব। তারপরে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আগে কেটে নিই শাক। দেখো 3 রকম শাক নিয়েছি। এই শাক দিয়ে আমি ডিম দিয়ে দারুণ একটা রেসিপি করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো বাবিনের রান্নাঘরের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি রান্না শুরু করি। চলো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ভালো থাকো আর সুস্থ থাকো। এই দেখো পালং শাক নিয়েছি, এটা নিয়েছি সর্ষে শাক, আর এটা মেথির শাক। সব একদম কুচিয়ে নিয়েছি এবং ডাঁটিগুলোও আমি নিয়ে নিয়েছি, ডাঁটিগুলি ফেলে নিই। প্রত্যেকটা শাকের যে নিচের দিকে ডাঁটিগুলি আছে সেই ডাঁটিগুলোও আমি প্রত্যেকটা শাকের নিয়ে নিয়েছি। তাই নেবে, তাতে দেখবে সুন্দর শাকটা তৈরি হবে, ভালো লাগবে খেতে। চলো তাহলে আমি শুরু করি। কি কি ইনগ্রিডিয়েন্টস দেবো, এর মধ্যে উপকরণ কি কি লাগছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। চলো, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়েই আমি এখানে রসুন দিয়ে দেবো, বেশ খানিকটা রসুন কুচিয়ে নিয়েছি, একদম ফাইন চপ করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়েছি, সেটা যেরকম শাকের আন্দাজ অনুযায়ী মশলাটা অ্যাড করতে হবে। সেই অনুযায়ী অ্যাড করে দিতে হবে মশলাটা। এটা ভাজা করবো, হালকা ফ্রাই করে নিই এটাকে, পেঁয়াজ আর রসুনটাকে। ভালো করে ভেজে নিয়ে তারপরে এক এক করে মশলা আমি অ্যাড করব। সাইডে আমি শাকটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, জল বেরিয়েছে যা শাকের থেকে। আর এর মধ্যে আমি কিছু স্পাইস অ্যাড করব। 1/2 চামচ জোয়ান দিলাম, আর এখানে দেখো পেঁয়াজ, রসুন আর আদা। রসুন আদা আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে সামান্য একটু নুন দেবো এর মধ্যে, কারণ মশলাতে আমি নুন দিয়েই ছিলাম। এটা আরও ভালো করে হোক, শাকটাকে আরও ভালো করে সিদ্ধ করে নেব। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। দেখো এর মধ্যে আমি আটা দেব, এই 1 চামচ দিয়ে কিন্তু নাড়তে হবে ভালো করে। 2 চামচ, এটাকে ভালো করে হাতা দিয়ে করে দিয়েছি। দেবো আটা, 3 চামচ, 4 চামচ আটা আমি দিলাম। ভালো করে কিন্তু এটা নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখো আমি কিন্তু
নেড়েই যাচ্ছি সমানে, কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে শাকটাকে একদম মিহি। এই যে দেখো, দেখো কতটা ঘন হয়ে গেছে একদম। আর এর মধ্যে আমি ধনেপাতা দেবো বেশ খানিকটা আমি ধনেপাতা দিলাম। এবারে আমি যে মশলাটা করেছিলাম সেটা এর ভেতরে অ্যাড করে দেব। এক এক করে সব মশলাগুলি অ্যাড করে দেবো আমি। হাতাটা এবার সরিয়ে দিই। এবার এই যে এই মশলাটা আমি গ্যাস স্টপ করে রেখেছি। মশলাটা হয়ে গেছে, এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে নিই। দেখো সব মশলাটা শাকের মধ্যে সব দিয়ে দিয়েছি। শাকে সব মশলা দিয়ে দিয়েছি। এরপর আর একটু দেব, পনির ছিল আমার কাছে, সেটাকে আমি গ্রেট করে দেব। অপশনাল, সেটা তোমরা দিলেও দিতে পারো, না দিলে কোনো ব্যাপার না। আর দেব মিষ্টি গুড় অ্যাড করে দিলাম, জাগির। এই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু কসুরি মেথি দেব, সেন্টটা ভালো আসবে তার জন্য। রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে দারুণ কিন্তু লাগবে খেতে, অবশ্যই ট্রাই করো। আর দেব এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম। চলো, শাক আমার হয়ে গেছে প্রায় একদম। আর একটু করতে হবে, এটা দেবো আমি। এলাচের গুঁড়ো, হাফ চামচ এলাচের গুঁড়ো দিলাম। দারচিনির গুঁড়ো হাফ চামচ দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। চলো, হয়ে গেছে শাকের রেসিপি। হয়ে গেছে ঠিক এরকম। ঠিক রাখবে, রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর দেখো আমি একটু গার্নিশিং করব, ফ্রেশ ক্রিম। দেখলে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তারপরে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবে। হয়ে গেল তৈরি আজকে শাক দিয়ে ডিমের
দারুণ একটা রেসিপি। আশা করি তোমাদের ভালোই লাগবে এই রেসিপিটা। এই রেসিপিটা দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারো, ভাত দিয়েও ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না কিন্তু ভাত দিয়ে খেতে। ঝুরঝুরে ভাত, গরম গরম ভাত দারুণ চলে যাবে কিন্তু। আর ডিনারে যদি তোমরা রাখতে চাও এই রেসিপিটা অবশ্যই রাখতে পারো ডিনারে। তার সাথে কোনো পরোটা, যে কোনো কিছু, পুর ভরা পরোটা, আলু পরোটা, মুলি পরোটা, তারপরে আরও অনেক রকমের পরোটা আছে, সেই সব পরোটা দিয়ে তোমরা এই শাকের রেসিপিটা রাখতে পারো। ভালোই জমে যাবে কিন্তু খাওয়াটা। চলো তাহলে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবে না। বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সময় মতো সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।